আল্লাহর নবী কোরআন পড়ে, মুসআব ইবনে উমাইর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত শ্রবণ করে। মুসআব ইবনে উমাইর দেখতে এত সুন্দর সুদর্শন, মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান। আল্লাহর নবী মুসআব বিন উমাইরকে দেখে ডাক দিলেন, তাল ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো। মুসআব বিন উমাইর আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া নবীজির কাছে গেলেন। রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, এ তুমি না অমকের ছেলে? বলে হ্যাঁ। আরে তোমার বাবাকে তো আমি চিনি, তুমি তো মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান। মুসআব ইবনে উমাইর বলে, আপনি ঠিকই বলেছেন। আরে তোমাকে আমি মাঝে মাঝেই দেখি, তুমি আমার মজমায় আসো। মুসআব বিন উমাইর বলে, ওগো মুহাম্মদ, শুধু আমি আপনার মজমায় আসি না, আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার তেলাওয়াত শ্রবণ করি। শুধু তেলাওয়াত শ্রবণ করি না, অনেকগুলো সূরা আমি শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। আপনি আমাকে ডাক না দিলেও আমি আপনার কাছে আসতাম। কেন আসতাম? আমার বাবার টাকা পয়সা অর্থবিত্ত কোনো কিছুর অভাব নাই, সহায় সম্পত্তি কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, তোমার গায়ে তো অনেক সুন্দর দামি জামা কাপড় আছে, এতেই বোঝা যায়। দেখবেন যাদের টাকা পয়সা থাকে তাদের জামা কাপড়ই বলে দেয়, পোশাক আশাকি কথা বলেন। যারা টাকার মালিক, অর্থের মালিক, তাদের পায়ের মধ্যে দামি জুতা থাকে, গায়ের মধ্যে দামি শার্ট পাঞ্জাবি থাকে, দামি ঘড়ি থাকে, দামি মোবাইল থাকে, গেট আপ সেট আপে বোঝা যায় আছে। আল্লাহ নবী বলে, হ্যাঁ, তোমার পোশাক আশাকে বোঝা যায়। অনেক সম্ভ্রান্ত, অনেক টাকা পয়সা, অর্থের মালিক তোমরা। মুসআব বিন উমাইর বলে, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খেয়ে বলি, ও মুহাম্মদ, এত সম্পত্তি থাকার পরেও শান্তি পাই না, শান্তি পাই না। কিভাবে শান্তি পাও? শান্তি পাই না, শান্তি পাই না, কিভাবে শান্তি চাও? মুসআব বিন উমাইর বলে, যতক্ষণ পর্যন্ত আপনার মজমায় আইসা আপনার কোরআন তেলাওয়াত শুনি, ততক্ষণই আমার কাছে শান্তি লাগে। এবার মুসআব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, যেহেতু আপনার মজমায় আসলেই শান্তি লাগে, আমি চাই আপনি এখন আমাকে কালেমা পড়াই